শুনবে আর আগে ক্লিনিক্যাল পেয়েছে ওরও অনেক হিস্ট্রি আছে সেগুলো আমি বলে দিচ্ছি। ও বাবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করে। ও মানে পোস্ট আলটিমেটলি পেয়েছে আমার ওখানে আমার একজন মানে স্টুডেন্ট পোস্টিং প্রিয়াঙ্কা দাস। ওখান থেকে বাবা নাম্বার নিয়ে প্রিয়াঙ্কা বাবা আসলে একসঙ্গে এসেছে এখানে। তারপরে এবার বলেছি ওকে মানে মানে আমার পুরো হ্যান্ড ওভার করে দিয়েছি যে যা করবেন আপনি করবেন। প্রিয়াঙ্কার আর একজন ছিল রিলেটিভ, ও ভর্তি ছিল, আর দুজন ভর্তি ছিল। তো ও পড়তে ভালো লাগেনি, আস্তে 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 করে মানে পড়াশোনা থেকে কাট হয়ে গেছে। আর ও থেকে গেছে। আর ও যখন থেকে গেছে তা আজকে মানে প্রুভ করে দিয়েছে যে আমি যা থেকে গেছি ঠিকই হয়ে গেছি। আর এখন আর একটু রেজাল্ট বাকি আছে, একটু রেজাল্ট ফাইনাল হয়ে গেছে, সেখানে রেজাল্ট বাকি আছে। এবার সন্দীপ বলবি। আমার নাম সান্ডি। আমি স্যারের কাছে ভর্তি হয়েছিলাম 2024 সালে। প্রথমের দিকে ভর্তি হয়েছিলাম জানুয়ারি মাসে। তো প্রথমে যখন ভর্তি হলাম তখন যখন স্যার এক সপ্তাহ পরে বললো যে ক্লাসে আসতে হবে, বাইরে বসতে হবে। তো বললাম ঠিক আছে। তো বাইরে যখন বসলাম তো বললেন উনি যে কি কি তুমি জানো তাহলে দেখো, এইগুলো দিচ্ছি। তো দেখলাম যে কিছু কিছু পারছি, আবার কিছু কিছু পারছি না, মানে ম্যাথস এর ক্ষেত্রে। তো তারপর কিছুদিন করলাম। এবার আমার মাথায় যেটা ছিল যে আমি 3 ঘন্টা জার্নি করে মেদিনীপুর থেকে আসছি, তো আমাকে কিছু একটা করতে হবে। তো স্যার বললেন যে তুমি একটু পারছো, তাহলে তুমি একটু চেষ্টা করো তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করার, তাহলে তোমাকে ভেতরে ব্যাচ দিয়ে দেবো। আমি স্যারের কাছ থেকে মানে বেশি বেশি ডেট করে আসতাম। মানে স্যার বললো যে তুমি যদি আসতে চাও 1 সপ্তাহের বেশি, মানে 1 সপ্তাহে যদি 3 দিন বা 4 দিনও আসতে পারো তাহলে তো ভালো, তুমি করে নেবে। এবার আমি ওই 1 সপ্তাহে 3-4 দিন করে আসতাম, মানে প্রতিদিন সকাল 7:30 8টায় বেরোতাম, বাসে উঠতাম, পৌঁছাতাম এখানে 1টা 1:30। তারপরে এখানেই মানে ওখানেই বসে টিফিন করে তারপরে এখানে পড়তাম, আবার ব্যাক করতাম বাসে। ঢুকতে ঢুকতে 10টা 10:30 বেজে যেত। তো এইভাবে প্রায় 1-2 মাস আমি করেছি। তারপরে এখানে আমি রুম নিয়েছি স্যারের কাছাকাছি। তো তারপরে 1 বছর গেছে, 1 বছর কোনো প্রিলিমস কোনো আমি ক্র্যাক করতে পারিনি। তারপর তারপর যে বছর 2024-এ এসবিআই প্রচুর ভ্যাকেন্সি বার করেছিল, ওই বছর আমারও হয়েছিল, বাট মেন্সে আমি নাম্বার কম পেয়েছিলাম, তাই জন্য হয়নি। যেটা আমার বলার সেটা হচ্ছে মানে আমি যখন ভেতরে ব্যাচে ঢুকি তখন 2-3 জন আমার খুব ভালো বন্ধু হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা পড়ি তখন মাঝে মাঝে আমরা একাই প্রিপারেশন করি, কিন্তু ব্যাপারটা হলো যদি গ্রুপে আমরা যখন একটা গ্রুপ তৈরি করে নেব, যে 3-4 জনের গ্রুপ, আমরা 3-4 জন ছিলাম, তারা গ্রুপ করে নিয়েছিলাম যে একটাই মক টেস্ট দিচ্ছি। স্যারের কাছ থেকে মক টেস্টের বই কিনেছিলাম সবাই, কিনে দেখছি যে আমি কত পাচ্ছি সে কত পাচ্ছে। এইভাবে কি হয় যে হচ্ছে আমাদের মানে একটা কম্পিটিশন যে ভেতরে থাকে, যে ওর থেকে একটু বেশি পেতে হবে, ওর থেকে একটু বেশি পেতে হবে। এটাই মানে স্যারের কাছ থেকে এসে শেখা। আর মানে এটাই বলার। আর বাকি তো সবকিছু ঠিক ছিল। স্যারের কাছে এসে যেটা সুবিধা হয়েছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মক টেস্ট। মানে প্রিলিমসে আমার খুব মনে আছে যখন আমি আরআরবি ক্লার্ক 2024 সালে দিয়েছি, স্যার প্রচুর মক টেস্ট নিয়েছিল, প্রায় 50 থেকে 60টা মক টেস্ট আমি প্রিলিমসে দিয়েছিলাম। ভেবেছিলাম ওটা হয়ে যাবে, কিন্তু তখন ভেবেছিলাম যে এত মানে আমি পেয়েছিলাম হয়তো 72 বা 73, কাট অফ ছিল 75-এর কাছাকাছি। তো সেবারে ক্লিয়ার হয়নি, তো প্রচুর খারাপ লেগেছিল। যে ভাবলাম যে এতগুলো মক টেস্ট দিলাম তাও হলো না, তখন নিজের মধ্যেই ডাউট হচ্ছিল যে পারবো কি পারবো না। কিন্তু তারপরে একটু স্যারই বললো যে আরেকটু করতে হবে, এগুলো এগুলো অসুবিধা আছে, এগুলো করতে হবে, স্যারই বলে দিলেন। তারপর সবকিছু হয়ে গেল আস্তে আস্তে। 2025-এ আমি এসবিআই পিও বাদে বাকি সবগুলো প্রিলিমস আমি ক্র্যাক করেছি, মেন্সও দিয়েছি, কিন্তু আমার মেন্স মানে হয়নি, শুধু আমি আরআরবি ক্লার্ক হয়েছে। আর বাকি আমার দেখতে গেলে ওয়াইসিএল অ্যাসিস্ট্যান্ট হয়েছে, ওটার রেজাল্ট বাকি আছে। আর ওয়াইসিএল এও মেন্স দিয়েছি, দেখা যাক ওটা কি হয়।